আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তামিম, নুয়ানি গ্রন্থাগার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলা সাহিত্যের আধুনিকতম এবং নির্জনতার কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ বনলতা সেন। এ কবিতায় বনলতা সেন একটি কল্পিত নারী চরিত্র, যার মধ্যে কবি খুঁজে পেয়েছেন শাশ্বত রমণীয়তার প্রতীক। জীবনানন্দ দাশের কবিতার রূপকল্প, ছন্দমিলন এবং আবেগময়তার বাহার যে কোনো সাহিত্য বোদ্ধাকে মুগ্ধ করে। তাহলে চলুন তার একটি কবিতা আবৃত্তি করি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্যের কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতরে, বলেতে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তার কবিতা পড়ে মনে হয় ধূসর অন্ধকারে পথ হারিয়ে যাওয়া ক্লান্ত এবং ব্যথাকাতর হৃদয় নিয়ে কবির রূপকল্পিত প্রকৃতির সাথে মিলেমিশে থাকা কোনো এক নারীর ভিতর শান্তির প্রতীক খুঁজে পায়। জীবনানন্দ দাশের কবিতা এবং বনলতা সেন চরিত্র বাংলা সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে, যা পাঠককে তার শিল্পের মহাসমুদ্রে ডুব দিতে আমন্ত্রণ জানায়।